পাশের বাড়ির পিঠার দাওয়াত খেতে গেছে নাকি? আরে দাদু, তুমি এখনো বিড়ি খাচ্ছ? আরে মানে ঘটনা কই হলো কি, ছেলেবেলা থেকে অভ্যেস তো, তাই একটু খাই। বিড়ি খেলে ক্যান্সার আর হৃদরোগ হয়, যক্ষা হয়। এসব তোরা আমাকে আগে বলবি না, তাহলে আমি ইয়ং কাল থেকে এসব ছেড়ে দিতাম। দাদু, ও দাদু, আরে কোথায় গেলে? সেই সকাল থেকে খুঁজছি তোমায়। ও দাদু, কোথায় গেলে? আরে তুই কাকে খুঁজছিস? ছেলেবেলা থেকে একটাই বদ অভ্যেস, এই বিড়ি টিড়ি খাওয়ার পর আমার মাথাটা ঠিক থাকে না। বাবা যাই সামনে একটা বড় গাছ দেখছি, গিয়ে একটু বিড়ি টিড়ি খাই। দাদু, ও দাদু, আরে কোথায় গেলে তুমি? আরে তুই কাকে খুঁজছিস? আরে দাদুকে। দাদু মনে হয় পাশের বাড়ির পিঠার দাওয়াত খেতে গেছে নাকি? না না, দাদুর এখন পিঠে খাওয়ার বয়স নয়। আরে দাদু কি ডাবের জলে ডুবে গেল নাকি? আরে না, এখন শীতের দিন, পানিও নেই। তোরা কাকে খুঁজছিস? আরে দাদুকে। দাদুকে তো আমি সকালবেলায় বট গাছের তলায় দেখেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাই? দাদু, ও দাদু, কি হয়েছে তোমার মুখে? আরে দাদু, তুমি এখনো বিড়ি খাচ্ছ? আরে মানে ঘটনা কই হলো কি, ছেলেবেলা থেকে অভ্যেস তো, তাই একটু খাই। কেন খাচ্ছ তুমি বিড়ি? আরে অভ্যেস তো, তাই খাচ্ছি। আরে দাদু, বিড়ি খেলে যে ক্যান্সার হয়, তুমি কি তা জানো না? বিড়ি খেলে ক্যান্সার হয়? হ্যাঁ। এতদিন তো শুনিনি এ কথা, যে বিড়ি খেলে ক্যান্সার হয়। আমিও তো সারা জীবন বিড়ি খাই, তাহলে তারপর কি হয় বলতো? বিড়ি খেলে যজ্ঞ হয়, হৃদরোগ হয়, আরো কত কিছু হয়। এই বুড়ো কালে আর কত কি যে শুনবো। তা বিড়ি খেলে ক্যান্সার হয়, হৃদরোগ হয়, তা আমিও তো সারা জীবন বিড়ি খেয়েছি, তাহলে কি হবে? দাঁড়াও দাদু, কি হয় আমরা গানে গানে শোনাই। গানে গানে তোরা শোনাতে পারবি তো? হ্যাঁ দাদু, পারবো। তাহলে শোনা। হাত ধরিয়া বলছি দাদু, বিড়ি খাওয়া ছাড়ো। হ্যাঁ? হাত ধরিয়া বলছি দাদু, বিড়ি খাওয়া ছাড়ো, নইলে ক্যান্সার হবে, তুমি কি তা জানো? নইলে ক্যান্সার হবে, তুমি কি তা জানো? হাত ধরিয়া বলছি দাদু, বিড়ি খাওয়া ছাড়ো। হ্যাঁ? হাত ধরিয়া বলছি দাদু, বিড়ি খাওয়া ছাড়ো, নইলে ক্যান্সার হবে, তুমি কি তা জানো? নইলে ক্যান্সার হবে, তুমি কি তা জানো? ও দাদু, ও দাদু, ও দাদু, ও দাদু। আরে কো, আরে দোহাই লাগে দাদু, তুমি বিড়ি খাওয়া ছাড়ো। আরে দোহাই লাগে দাদু, তুমি বিড়ি খাওয়া ছাড়ো। হাত ধরিয়া বলছি দাদু, বিড়ি খাওয়া ছাড়ো। হাত ধরিয়া বলছি দাদু, বিড়ি খাওয়া ছাড়ো, নইলে ক্যান্সার হবে, তুমি কি তা জানো? নইলে ক্যান্সার হবে, তুমি কি তা জানো? দাদির সাথে বিয়া তোমার 98 সালে, বলছে দাদি বারে বারে নাওনি কথা হ্যাঁ, কানে। বলিয়াছিল। দাদির সাথে বিয়া তোমার 98 হ্যাঁ, সালে, মনে পড়ছে, মনে বলছে পড়ছে। দাদি বারে বারে নাওনি কথা কানে। হ্যাঁ, বলিয়াছিল। হাত ধরিয়া বলছি দাদু, বিড়ি খাওয়া ছাড়ো। হাত ধরিয়া বলছি দাদু, বিড়ি খাওয়া বললেই ছাড়ো, হলো। নইলে ক্যান্সার হবে, তুমি কি তা জানো? নইলে ক্যান্সার হবে, তুমি কি তা জানো? ও দাদু, ও দাদু, ও দাদু, ও দাদু। আরে কো, আরে দোহাই লাগে দাদু, তুমি বিড়ি খাওয়া ছাড়ো। আরে দোহাই লাগে দাদু, তুমি বিড়ি খাওয়া ছাড়ো। হাত ধরিয়া বলছি দাদু, বিড়ি খাওয়া ছাড়ো। হাত ধরিয়া বলছি দাদু, বিড়ি খাওয়া ছাড়ো, নইলে ক্যান্সার হবে, তুমি কি তা জানো? নইলে ক্যান্সার হবে, তুমি কি তা জানো? রোগের কথা বললে তোমার
এগুলোর কথা বললে তোমার পেটে ব্যথা ধরে। আগে থেকে দেখছি তোমার খুলুন খুলুন বিড়ি খাওয়া না ছাড়লে হবে আরো বেশি। কদিন থেকে দেখছি তোমার খুলুন খুলুন কাশি। বিড়ি খাওয়া না ছাড়লে হবে আরো বেশি। খেল তামাশায় জীবন তোমার পাতলায় পড়ে। খেল তামাশায় জীবন তোমার পাতলায় পড়ে। ভাবলে নাও একবার নেই হবে ও পারে। ভাবলে নাও একবার হবে ও পারে। থাম 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 থাম। বিড়ি খেলে ক্যান্সার হয়, হৃদরোগ হয়, যক্ষা হয়, এসব তোরা আমাকে আগে বলবি না? তাহলে আমি ইয়ং কাল থেকে এসব ছেড়ে দিত। এসব তো আগে বলবি তো, তাহলে সে কবে তো আমি ছেড়ে দিতুম এসব বিড়ি খাওয়া। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের মধ্যে যারা বিড়ি খান তারা শুনতেই পাচ্ছেন যে বিড়ি খেলে যজ্ঞা হয়, হৃদরোগ হয়, ক্যান্সার হয়, আরো কত কি হয়। তা আপনারা বিড়ি খাবেন না। তা নাতনি, আমি একটা মারি? কেন দাদু? হ্যাঁ, একটা মেরে ছেড়ে দেবো। ঠিক আছে। তোকে আর খাবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই চুপ করো। বুঝতে পারলে তো, একটা গজলের মাধ্যমে এরা জিনিসটা বললো যে বিড়ি খেলে যে কি রোগ হয় এবং বিড়ি খাওয়া ক্ষতি না ভালো। তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে বাচ্চারা গজলের মাধ্যমে, তারা নাটকের মাধ্যমে বলে দিল। ওই জন্য আমরা যারা আছি নেশা পানি করব না, করলে বহুত ক্ষতি হয়। এই যে শরীরটা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আমানত, এইটা যদি আমরা ঠিক মতো না ব্যবহার করতে পারি তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারবো না। যার জন্য আমাদের যে শরীর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, একে আমরা হেফাজত করব।